বাল্য বিবাহ সম্পর্কে সবাই জানো তোমরা? বিয়ের বয়স কত মেয়েদের? 18। তাহলে 18 বছর আগের কোনো মেয়ের বিয়ে কি দেয়া যাবে? কি করতে হবে যদি সেরকম কোনো কিছু চোখে পড়ে? বাধা দিতে হবে। কিভাবে? আর কাকে জানাতে হবে? মেয়েদের থেকে কেউ বলে না। তোমাদের শব্দ নাই কেন? হ্যাঁ, বাল্য বিবাহ হতে দেয়া যাবে না। মাদক আছে না সমাজে? মাদক মুক্ত সমাজ বিনির্মাণ করতে হবে। কোথাও যদি কেউ মাদকাসক্ত দেখা যায় কি করতে হবে? সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে, পুলিশকে জানাতে হবে, সেই সাথে নিজেরা প্রতিরোধ করে তুলতে হবে। সামাজিক আন্দোলন বোঝো? সবাই মিলে যে আন্দোলন সমাজের, সেটাই হচ্ছে সামাজিক আন্দোলন। সেই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর কোন সমস্যা আছে সমাজে? ঘুষ দুর্নীতি নাই, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। আমাদের যুব সমাজ কিন্তু জেগে উঠেছে, সেটার অন্যতম প্রধান সারথি কিন্তু তোমরা। তো তোমাদের সবার মাঝে যদি এই ধরনের উদ্দীপ্ত তারুণ্য উদ্দীপনা থাকে যে আমরা এখানে বাল্য বিবাহ হতে দিব না, মাদককে আমরা না বলবো, ঘুষ দুর্নীতির বিপক্ষে আমরা কথা বলবো, যে কোনো অনিয়ম দুর্নীতি, যে কোনো নেতিবাচক কাজের বিপক্ষে আমরা সবাই মিলে কথা বলবো। আমি আশা রাখছি তোমরা এই বিষয়গুলো মনে রাখবে। আরেকটা বিষয় ভালোভাবে মনে রাখতে হবে যে পড়াশোনার পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় গুরুজন যারা আছে, যারা সম্মানিত শিক্ষক আছে, তাদের কথা কি শুনতে হবে, মানতে হবে? তাদের কথা মানতে হবে। যারা সমাজে গুরুজন আছে তাদেরকে সম্মান দিতে হবে। যারা ছোট আছে বয়সে তোমাদের, তাদেরকে স্নেহ করতে হবে। সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শুনছো? ঠিক আছে, ভেরি গুড। তো তোমাদের সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ, সেই সাথে কিছু পিঠা টেস্ট করার সুযোগ প্রদান করার জন্য। তো আমি তো আমাদের তারুণ্য উৎসব চলছে, এটা কি সবাই জানো? তারুণ্য উৎসবে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় মান্দারী স্কুল ভালো করছে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলা করেছি, সেই মেলায় সম্ভবত স্টলে পুরস্কার পেয়েছে, অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছে, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। এরপরে আরো কোন একটা প্রতিযোগিতা ছিল তথ্য মেলায়। তো এইটা থেকে বোঝা যায় যে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশ ভালো সুনামের সাথে বিভিন্ন জায়গায় তাদের দক্ষতার পরিচয় রাখছে। আমি সেজন্য মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ যত শিক্ষক মন্ডলী আছেন সকলকে অভিনন্দন জানাতে চাই এই ধরনের অ্যাচিভমেন্ট গুলো বয়ে আনার জন্য। এটার জন্য আন্তরিকতার দরকার হয়, সেই আন্তরিকতা আমি বিশ্বাস করি এখানকার যারা শিক্ষক মন্ডলী আছেন তাদের সকলেরই আছে। আমরা যখন বিজ্ঞান মেলার আয়োজন করি তখন উপজেলা পর্যায়ে প্রায় 30টা স্টল অংশগ্রহণ করে। তো অনেকের মধ্যে আমরা দেখেছি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি গুরুত্বের সাথে ওনারা নিতে চান না, কিন্তু মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় সে শুরু থেকে, আমি যোগদানের পর থেকেই দেখছি ওনাদের কর্মকাণ্ডে যথেষ্ট আন্তরিকতার প্রতিফলন দেখা যায়। তারুণ্য উৎসব উপলক্ষে আমাদের উপজেলা থেকেই আরো অনেক ধরনের প্রোগ্রাম নেওয়া হচ্ছে, বিশেষ করে দেয়ালিকা উৎসব আমরা প্রাথমিক পর্যায়ে করেছি। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায় 100 বিদ্যালয় থেকে আমাদের উপজেলায় দেয়ালিকা গুলো নিয়ে সংগ্রহ করে নিয়ে সেখানে দেয়ালিকা উৎসব করেছি। বর্তমানে আগামী মাসের শুরু দিকে আমাদের মাধ্যমিক পর্যায়ে দেয়ালিকা উৎসব হবে। তা আমি আশা করছি যে এই স্কুলের শিক্ষার্থীরা সেখানেও তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে। এছাড়া আজকের যে পিঠা উৎসব, সেই পিঠা উৎসবে আমি দেখেছি বাহারি রঙের পিঠা নিয়ে আসছে আমাদের এখানকার শিক্ষার্থীরা। এত সুন্দর সুন্দর পিঠা মজাদার, সুস্বাদু এবং মজাদার, সবকিছুর দিক থেকে মানে গুণে অনন্য ধরনের পিঠা। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছি, আসলে এই ধরনের ফ্লেভার আমি আর অন্য কোথাও পাইনি। সেদিক থেকে লক্ষ্মীপুর অনন্য, অসাধারণ। আমি আশা করছি আমাদের এখানকার শিক্ষার্থী যারা আছে তারা জ্ঞানে গুণে, শিক্ষায়, ক্রীড়ায়, সংস্কৃতি সব বিষয়ে প্রত্যেকটা সেক্টরে এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে যাবে।